ইউকে বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আকমাম হুসাইন। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাজ্যের রাস্তায় চলছে অবাধে অবৈধ মাংস কেনাবেচা। কুইন কামিলা ও মেয়র লুৎফুরের উপস্থিতিতে টাওয়ার হ্যামলেটসে £100 মিলিয়ন বাজেটের নতুন স্কুলের উদ্বোধন। মাইল্যান্ড রোডে অবস্থিত বাংলা কার্পেট এন্ড ফার্নিচার দিচ্ছে 21 ফেব্রুয়ারি পর্যন্ত £500 ভাউচার। সিলেটে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের মুরাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। যুক্তরাজ্যের রাস্তায় চলছে অবাধে অবৈধ মাংস কেনাবেচা। যুক্তরাজ্যের বেশিরভাগ হাই স্ট্রিটে অবৈধ মাংস কেনাবেচা চলছে বলে জানিয়েছে সরকারি কর্মকর্তারা। ডুভার বন্দরে স্বাস্থ্য কর্মকর্তারা প্রায় প্রতিদিনই অবৈধ মাংস পণ্য জব্দ করেছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে জানা যায়। একজন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, ব্রেক্সিট পরবর্তী সীমান্ত পরীক্ষা নিরীক্ষা যুক্তরাজ্যে সম্ভাব্য রোগবাহী মাংস প্রবেশ ঠেকানোর প্রচেষ্টা দুর্বল করে দিচ্ছে। ডুভার বন্দর স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান জানিয়েছেন, অবৈধ মাংস যা যথাযথ স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যায়নি এখন যুক্তরাজ্যের বেশিরভাগ হাই স্ট্রিটে পাওয়া যাচ্ছে। সম্প্রতি ইউরোপে প্রাণঘাতী পশু রোগের প্রাদুর্ভাব স্বাস্থ্য কর্তৃপক্ষ, হোয়াইটহল কর্মকর্তাদের এবং কৃষি শিল্পের অনেককে যুক্তরাজ্যের জন্য এই ধরনের হুমকি নিয়ে উদ্বিগ্ন করেছে। তবে সরকার জোর দিয়ে বলেছে যে এই পরীক্ষা নিরীক্ষা কার্যকর এবং যুক্তরাজ্যের জৈব সুরক্ষা রক্ষার দায়িত্বে কখনো দ্বিধা করবে না। ব্রেক্সিট পরবর্তী ব্যবস্থায় বাণিজ্যিক যানবাহনের পরীক্ষা দুবারই করা হয় না। পরবর্তীতে চালকদের 22 মাইল দূরে সেভিংটনের একটি সীমান্ত নিয়ন্ত্রণ কেন্দ্রে যেতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু সমালোচকরা সতর্ক করেছেন যে অনেক লরি এই পরীক্ষায় অংশ নিচ্ছে না, কারণ এর জন্য কার্যকর তদারকির অভাব রয়েছে। পার্লামেন্টের পরিবেশ সিলেক্ট কমিটি এখন এই পদ্ধতি কার্যকর কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করেছে। ডুবার বন্দর স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান লুসি মানজানু কমিটিকে বলেছেন যে পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ এই সিস্টেমের কার্যকারিতা নিয়ে অতিরঞ্জিত দাবি করেছে। তিনি বলেন, ডেফরা বারবার বলেছে যে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, কিন্তু বাস্তবে তা নেই। তিনি আরো যোগ করেন, ডেফরা ব্যর্থ হয়েছে যে কোনো প্রমাণ উপস্থাপন করতে যে খাদ্যটি পৌঁছানোর সাথে সাথে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, বিশেষ করে এটি গন্তব্যে পৌঁছানো এবং 22 মাইল দূরের পরিদর্শন কেন্দ্রে পৌঁছানোর মধ্যবর্তী সময়ে। মানজানু বলেন, তিনি সরকারকে প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে দেশের জৈব সুরক্ষা নিশ্চিত করার জন্য যে সিস্টেম চালু করা হয়েছে তা কার্যকর নয়। ডেফরা সম্প্রতি বিবিসির কান্ট্রি ফাইল প্রোগ্রামের একটি তথ্য জানার স্বাধীনতার অনুরোধে উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছে, যেখানে সেভিংটনে পরীক্ষার জন্য কয়েকটি যানবাহন উপস্থিত হয়নি তা জানতে চাওয়া হয়েছিল। ডেফরা সম্প্রতি বিবিসির কান্ট্রি ফাইল প্রোগ্রামের একটি তথ্য জানার স্বাধীনতার অনুরোধে উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছে, যেখানে সেভিংটনে পরীক্ষার জন্য কতটি যানবাহন উপস্থিত হয়নি তা জানতে চাওয়া হয়েছিল। ডেফরা দাবি করছে যে এই ধরনের তথ্য প্রকাশ করলে যুক্তরাজ্যের সীমান্ত নিয়ন্ত্রণের দুর্বল দিকগুলো অপরাধীদের সহায়তা করতে পারে। মানজানু দাবি করেন, এখন হাই স্ট্রিটের দোকানগুলোতে অবৈধ মাংস অনেক বেশি সাধারণ হয়ে উঠেছে এবং গ্রাহকদের জন্য এটি শনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছে যে তারা যে পণ্যটি কিনছে তা সঠিক স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে গেছে কিনা। ডুবারি সেভিংটনের মতো একটি স্বাস্থ্য পরীক্ষার সুবিধা রয়েছে, তবে সরকার এটি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে কারণ এতে সীমান্তে যানজট তৈরি হওয়ার আশঙ্কা ছিল। মানজানু বলেন, এই সিদ্ধান্ত জৈব সুরক্ষা ভিত্তিক নয় এবং যোগ করেছেন, আমদানি নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য হলো ক্ষতিকর পণ্য প্রবেশ বিন্দুতে আটকানো। ব্রিটেনের কুইন কামিলা ও নির্বাহী মেয়র লুৎফুর রহমানের উপস্থিতিতে টাওয়ার হ্যামলেটসে ওয়াপিং এলাকায় নতুন একটি স্কুলের উদ্বোধন হয়েছে। এ সময় টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ও মালবাড়ি স্কুল ট্রাস্টের চিফ এক্সিকিউটিভ ডক্টর ভেনিসা অফডিন অংশ নেন এই অনুষ্ঠানে। কুইন কামিলা মালবাড়ি একাডেমির নতুন এই স্কুলের বিভিন্ন পারফরমেন্স পর্যবেক্ষণ করেন এবং স্টুডেন্টদের সাথে কথা বলেন। এটি একাডেমিক 8টি শাখার মধ্যে নতুন হলেও ওয়াপিং এলাকায় প্রথম সেকেন্ডারি স্কুল। আলোচক হিসেবে নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, আজ একটি শুভ দিন, বিশেষ করে ওয়াপিং এলাকায় একটি সেকেন্ডারি স্কুল জরুরি ছিল। স্টুডেন্টদের হাইওয়ে পার হয়ে ঝুঁকি নিয়ে স্কুলে আসা যাওয়া করতে হতো। এর সময় মেয়র স্মরণ করেন 2022-23 সালে এই স্কুলের জায়গাটি নিশ্চিত করার ক্ষেত্রে ডেভেলপারদের সাথে দর কষাকষির সেই দিনগুলির কথা। জানান, এই নতুন আধুনিক স্কুলের জন্য প্রয়োজনীয় জমি নিশ্চিত করতে
ডেভেলপারের সাথে দর কষাকষি এবং স্কুলের উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। চিফ এক্সিকিউটিভ ডক্টর বেনিসা স্কুলের জন্য ভূমি নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাহী মেয়রের বিশেষ ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে কাউন্সিলর, শিক্ষা বিষয়ক ক্যাবিনেট মেম্বার, ডেপুটি মেয়র, কাউন্সিলর মায়ুম তালুকদার, ট্রাস্টের 8টি স্কুলের প্রতিটি ছাত্র প্রতিনিধি, ট্রাস্টি ও গভর্নররা অংশ নেন। মাইল্যান্ড রোডে অবস্থিত বাংলা কার্পেট এন্ড ফার্নিচার দিচ্ছে 21 ফেব্রুয়ারি পর্যন্ত 500 পাউন্ডের ভাউচার। বিস্তারিত প্রতিবেদনে। আপনাদের প্রতিষ্ঠান বাংলা কার্পেট এন্ড ফার্নিচার শপ 53 মাইল্যান্ড রোড ফেব্রুয়ারি 3 তারিখ থেকে ফেব্রুয়ারি 21 তারিখ পর্যন্ত স্পেশাল সেল দেওয়া হয়েছে। সকলের দাওয়াত রইল, ইনশাল্লাহ আপনারা সকল আইবা বাংলা কার্পেট ফার্নিচার বিউ করে যাইবা, দেখবা, যদি আপনারা চয়েস কিছু লাগে নিবা। এবার কুছে এলো স্পেশালি যেটা কইতাম আসলাম 500 পাউন্ড ভাউচার দেওয়া হইব। তো অনুরোধ রইল আপনারা সকল আউকা ইয়া দেখুকা, যদি আপনারা মনের মতো কিছু থাকে নেউকা। আর ইদানিং সেলটার স্পেশাল কিছু নয়া প্রোডাক্ট আমরা এড করছি, বেড, ফার্নিচার প্লাস কিছু ম্যাট্রেসও আমরা এড করছি। খুব শক্ত ম্যাট্রেস, অর্থোপেডিক্স ম্যাট্রেস। আমাদের বাঙালি কাস্টমার যারা বাঙালি মানুষের যারা হার্ড ম্যাট্রেস পালা পাইন, ব্যাক পেইনও লাগি, খুব গুড কোয়ালিটির ম্যাট্রেস বালা অফার দিছি। আপনারা দেখুক, যদি ভালো লাগে আপনারা নিবা, সকলের আমন্ত্রণ রইল। আমি আবার অ্যাড্রেস কইলাম বাংলা কার্পেট 53 মাইল্যান্ড রোড, স্টেপনিগিরি আর ওয়াইচেপুল স্টেশনের মাঝামাঝি। স্টেপনিগিরি তুমি 2-3 মিনিট ওয়ার্ক, ওয়াইচেপুল স্টেশন থেকে 2-3 মিনিট ওয়ার্ক, 53 মাইল্যান্ড রোড। সকলের দাওয়াত রইল ইনশাআল্লাহ। সিলেটে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের মুরাল। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল নিয়ে এসে বুলডোজার দিয়ে মুরালটি ভেঙে ফেলেন। বুধবার রাত 9:30টার দিকে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্ররা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে বুলডোজার নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। এ সময় প্রধান ফটক বন্ধ থাকায় প্রথমে তারা ভেতরে ঢুকতে বাধাপ্রাপ্ত হন। পরে তারা তালা খুলে ভেতরে প্রবেশ করেন। শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবের মুরালটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন। এ সময় শিক্ষার্থীদের মুজিববাদের আস্তানা ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ এরকম স্লোগান দিতে দেখা গেছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই মুরালটি কালো কাপড় দিয়ে দেখে রাখা হয়েছিল। তবে মুরালটি অপসারণের জন্য একটি গোষ্ঠী দাবি জানিয়ে আসছিল। তাওহীদি জনতার ব্যানারে তারা মুরালটি অপসারণে বিক্ষোভ করেন এবং প্রশাসনকে সময়সীমা বেঁধে দেন। এই সময়সীমা শেষ হওয়ার আগের রাতে গত 30 জানুয়ারি মুরালটির কিছু অংশ ভেঙে ফেলা হয়। যদিও প্রশাসন বলছে মুরালটি কে বা কারা ভেঙেছে তা তাদের জানা নেই। এই অবস্থায় বুধবার রাতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বুলডোজার দিয়ে মুরালটি গুড়িয়ে দেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।